ওয়েলকাম স্টুডেন্টস, আজকে এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 5। আজকে আমরা একটু প্রবলেম দেখবো বলেছিলাম এরারের উপরে, তো সেই প্রবলেমগুলো একটু দেখি। দেখো, প্রথম প্রবলেমটা বলেছে ফাইন্ড দ্য এরর ইন মেজারিং অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বলে জি এর একটা ফর্মুলা দিয়ে দিয়েছে। while the error in measuring effective length L is 1% and error in measuring time period T is 2%। তার মানে আমাকে এইটা দিয়ে দিয়েছে, দেখো যে লেন্থ মেজারের এরর পার্সেন্টেজ এরর যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে ডেল্টা এল বাই এল পার্সেন্ট এটাই দিয়ে দিয়েছে 1%, আর ডেল্টা টি বাই টি পার্সেন্ট এটা ইকুয়াল টু দিয়ে দিয়েছে 2%। আগের দিনের ক্লাসটা যারা করেছো তারা বুঝতে পারছো। বার করতে বলেছে কি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মেজারমেন্টে এররটা বার করতে বলেছে, ডেল্টা জি বাই জি পার্সেন্টটা বার করতে বলেছে। তো জি এর ফর্মুলা কি আছে? জি এর ফর্মুলা আছে 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ডেল্টা জি বাই জি ইকুয়াল টু কি বলতে পারি? 4 পাই স্কয়ারটা তো কনস্ট্যান্ট, এরর হয় না, এল এর পাওয়ার 1 আছে, তার মানে এটা হয়ে যাবে শুধু ডেল্টা এল বাই এল, প্লাস টি এর পাওয়ার দেখো আছে 2, তাহলে এটা হয়ে যাবে 2 ডেল্টা টি বাই টি। তাহলে এবার চলো পার্সেন্টেজ গুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। ডেল্টা এল বাই এল পার্সেন্ট মানে 1% আছে, প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি টা 2% আছে, তাহলে হয়ে গেল 4% প্লাস 1% ইকুয়াল টু 5%। তাহলে এইটা ইকুয়াল টু হয়ে গেল আমার 5%। ব্যাস, এত সহজ প্রবলেম, কিচ্ছু নেই এই প্রবলেমে। এরপরের প্রবলেমটা দেখি। এরপরের প্রবলেমটা বলেছে, দেখো দ্য রেডিয়াস অফ আ স্ফিয়ার ইজ মেজার্ড টু বি 1.00 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার। এই মেজারমেন্টের মানে হচ্ছে রেডিয়াসটা আমরা পেয়েছি এইটা, এটা হচ্ছে আর এর ভ্যালু, আর সেই মেজারমেন্টে এরর হচ্ছে এইটা, তার মানে এটাকে আমরা ডেল্টা আর বলতে পারি। ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারিং ভলিউম। তাহলে স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? v ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আমাকে বলেছে ডেল্টা ভি বাই ভি, এটা ইকুয়াল টু কত হবে বার করো। এটার তো কিছু হবে না, এটা কনস্ট্যান্ট, আর কিউব আছে, তাহলে হবে 3 ডেল্টা আর বাই আর। তাহলে আমরা যদি ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% করি, তাহলে এটা ইকুয়াল টু হবে 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100%। এবার দেখো ডেল্টা আর আমরা জানি 0.01, আর জানি 1.00, তাহলে ডেল্টা আর বাই আর ইকুয়াল টু 0.01 বাই 1.00, আর ডেল্টা আর বাই আর ইন্টু 100%, এটা তার মানে হচ্ছে এর সঙ্গে আরো 100 মাল্টিপ্লিকেশন হবে ইন্টু 100 বাই 1.00, তাহলে এটা ইকুয়াল টু 1 আসছে। দেখো ক্যালকুলেশনটা দেখবে 1 আসছে। তো এখানে আমরা বসিয়ে দিই 3 ইন্টু 1% ইজ ইকুয়াল টু 3%। তাহলে ভলিউম মেজারিং এ এরর কত হয়ে গেল? 3% হয়ে গেল। ব্যাস, কিচ্ছু নেই। প্রবলেমটা বুঝতেই পারছো যে কতটা সিম্পল প্রবলেম। একটু প্র্যাকটিস করবে, কিন্তু হাতে লিখে প্র্যাকটিস না করলে হবে না। চলো এর পরের প্রবলেমটা দেখে নিই। এর পরের প্রবলেম বলেছে বাই মেজারিং এ বি এন্ড সি আ কোয়ান্টিটি ইজ বিং মেজার্ড ইউজিং দ্য ফর্মুলা এক্স ইকুয়াল টু, এইটা ফর্মুলা একটা দিয়ে দিয়েছে, যেখানে আলফা বিটা গামাটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। মানে আমরা এক্স মেজার করতে গিয়ে এ বি সি মেপে এই ফর্মুলাটা দিয়ে মেজার করেছি। এবারে এ মেজারমেন্টের পার্সেন্টেজ এর এ পার্সেন্ট, বি মেজারমেন্টে স্মল বি পার্সেন্ট, সি মেজারমেন্টে স্মল সি পার্সেন্ট, তাহলে এক্স মেজারমেন্টে কত এরর সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এই ফর্মুলা থেকে দেখো ডেল্টা এক্স বাই এক্স, এটা ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? এ এর পাওয়ার আলফা আছে, তাহলে আলফা ডেল্টা এ বাই এ, প্লাস বি এর পাওয়ার বিটা আছে, বিটা ডেল্টা বি বাই বি, প্লাস সি এর পাওয়ার গামা আছে, তাহলে গামা ডেল্টা সি বাই সি। ডেল্টা এ বাই এ মানে এ পার্সেন্ট বলা আছে, এর এরর এ পার্সেন্ট, তার মানে ডেল্টা এ বাই এ পার্সেন্ট ইকুয়াল টু এ পার্সেন্ট, তাহলে আলফা এ পার্সেন্ট, প্লাস সিমিলারলি বিটা বি এর এররটা বি পার্সেন্ট বলা আছে, বিটা বি পার্সেন্ট, প্লাস গামা সি পার্সেন্ট ইকুয়াল টু এখান থেকে তাহলে আলফা এ প্লাস বিটা বি প্লাস গামা স্মল সি পার্সেন্ট। এটা হচ্ছে এরর, এক্স মেজারমেন্টের এরর হয়ে যাচ্ছে এটা। তাহলে এরকম টাইপের প্রবলেম থাকলে এরকম সিম্পল ভাবে করে দেবো। আর একটা এরকম ধরনের প্রবলেম দেখি আমরা। দেখো এক্স ইকুয়াল টু বলে দিয়েছি এ স্কোয়ার বি বাই সি টু দি পাওয়ার 1/3 ইন্টু ডি কিউ। তাহলে ডেল্টা এক্স বাই এক্স কি হয়ে যাবে? তোমরা দেখো বুঝতেই পারছো কি হবে। এ স্কোয়ারটা হয়ে যাবে 2 ডেল্টা এ বাই এ, এ স্কোয়ার আছে যেহেতু 2 আছে পাওয়ারে, প্লাস কি হবে ডেল্টা বি বাই বি, প্লাস কি হয়ে গেল 1/3 ডেল্টা সি বাই সি, প্লাস হয়ে গেল 3 ডেল্টা ডি বাই ডি। এবার প্রত্যেক এ এর পার্সেন্টেজ হচ্ছে 2%, বি এর 2%, সি এর 4%, ডি এর 5%। ভ্যালু বসাও, তাহলে 2 ইন্টু 2% প্লাস 2% প্লাস 1/3 ইন্টু 4% প্লাস 3 ইন্টু 5%। তাহলে কত হচ্ছে 4% প্লাস 2% প্লাস 1.33% প্লাস
5 are 15%. So 15 plus 2, 17 plus 4, 21, 22.33. That is 22.33%. X মেজারমেন্টে এরর হচ্ছে 22.33%। বোঝা গেছে? আর একটা প্রবলেম দেখে নিই তাহলে। কি বলেছে দেখো, বলছে দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন মেজারিং মাস অ্যান্ড ভেলোসিটি। মানে আমি মাস মেজার করেছি, তাতে আমার পার্সেন্টেজ এররটা দিয়েছে 2%, আর ভেলোসিটি মেজার করেছি, তাতে আমার পার্সেন্টেজ এররটা দিয়েছে 3%। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন মেজারিং কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলাটাকে আমরা দেখি, জানি না। যদি এটা না জানি তাহলে কিন্তু এই অঙ্ক আমরা করতে পারবো না। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, কাইনেটিক এনার্জি ই কে দিয়ে লিখছি, এটা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এর এরর কি হবে, ডেল্টা ই কে বাই ই কে ইকুয়াল টু হাফের তো কোনো এরর নেই, তাহলে ডেল্টা এম বাই এম প্লাস 2 ডেল্টা ভি বাই ভি। এবার এখানে দেওয়াই আছে বড় বড় করে, ডেল্টা এম বাই এম ইকুয়াল টু 2%, আর ডেল্টা ভি বাই ভি এর যে পার্সেন্টেজ, মানে ভেলোসিটির যে পার্সেন্টেজটা, স্মল ভি লিখি, ভেলোসিটির যে পার্সেন্টেজটা সেটাই, এররের পার্সেন্টেজ সেটা 3% দেওয়া আছে। তাহলে ডেল্টা এম বাই এমটা হয়ে গেল 2% প্লাস 2 ইন্টু 3%, তাহলে 6 প্লাস 2 8%। তাহলে কাইনেটিক এনার্জি মেজারমেন্টে পার্সেন্টেজ এরর হয়ে গেল 8%। তাহলে বুঝতেই পারছো প্রবলেমগুলো কতটা ইজি, এবং এই রকম টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে প্রত্যেক বছরই থাকে, একদম গ্যারান্টেড যে থাকবেই। এক্স্যাক্টলি এইটা না থাকলেও এইরকম ধরনেরই কিন্তু প্রবলেম থাকবে। তো গত ক্লাসেও আমি একটা দুটো প্রবলেম দেখিয়েছিলাম যখন আমি এররটা পড়িয়েছিলাম, আর এখানে আমি কিন্তু এররের প্রবলেমগুলো দেখিয়ে দিলাম। এরকম টাইপের প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করবে, কোথাও বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে। নেক্সট ক্লাসে আমরা সিগনিফিকেন্ট ডিজিটাল